মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, মজাদার একটি ভাজি দেখাবো আপনাদের। আর নিয়ে এসেছি সামুদ্রিক মাছ ভুনা। দেখতেই পাচ্ছেন কত মজাদার সুস্বাদু খাবার। তো চলুন ভিডিওটি দেখি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, সমুদ্রের এটা মাছ, এই মাছটাতে অনেক কাঁটা থাকে, এই জন্য ভুনাই খেতে হয়। শুরুতেই আমি নিয়েছি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এই দুটোকে ভালো করে আমি একটু ভেজে নেব। আর যেহেতু ভাজি করব, ভাজিতে কাঁচামরিচটাই দিব, শুকনো মরিচ দিব না। মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি মরিচটা, আমি মাঝখান দিয়ে একেবারে কেটে ফেলি না, আমার কাছে ভালো লাগে না, আমি এভাবেই দিই। এখন বর্তমানে মরিচটা আস্ত থাকলে যেন খুঁটে ফেলে দেওয়া যায়, এই জন্য। তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর মাঝে আমার কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। আর যারা এখনও করেন নাই কিন্তু আমার ভিডিওটি দেখেন, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আপনারা আমার ভিডিও দেখেন। তবে আমার চ্যানেলটিকে অনুরোধ থাকলো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাপোর্ট না করলে কিছুই করতে পারবো না। আপনাদের একটি লাইক কমেন্ট আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাকে অনেক কাজের অনুপ্রেরণা যোগায়, আমি কাজ করতে উৎসাহিত বোধ করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন দুটো ডিম দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ভিডিওটি অবশ্যই দেখেছেন, কথাগুলো বেশি বলে ফেলেছি। এখন দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো, আগেই কুচি করে রেখেছিলাম। আর এটাতে আমি শুধু হলুদের গুঁড়া আর ধনিয়ার অ্যাড করেছি, বাড়তি কোনো মশলা দেই নাই, যেহেতু ভাজি, এই জন্য। তো মাশাআল্লাহ, দেখবেন এটাতে কোনো পানি অ্যাড করতে হবে না, প্রচুর পরিমাণ পানি বের হবে। আমি যখন ভয়েসটা দিচ্ছি চতুর্দিকে আজান পড়ছে, আজানের শব্দটা আসতে পারে, আমার প্রিয় ভাই বোনেরা কিছু মনে করবেন না। আল্লাহ তাআলা মধুর সুর একটি দিয়ে দিয়েছে আজানের মধ্যে, যা আমার অনেক ভালো লাগে। তো দেখুন ভাজিটা আস্তে আস্তে হয়ে আসছে। ডিমটা দেওয়াতে আরও বেশি মজা হয়েছিল। এভাবে ভাজি করে রুটি দিয়ে খেলে অনেক মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটাকে ভাজতে ভাজতে পানিগুলো শুকিয়ে ফেলতে হবে একদম। দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, যে পছন্দ না করেন, আমার কাছে খুব ভালো লাগে, আমি দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, দেখুন আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, একদম অল্প একটু হয়ে গেছে। এগুলো খুব সফট হয়েছে ভাজিটা। আজ কয়েকটা দিন খুবই অসুস্থ আমার প্রিয় ভাই বোনেরা, আমার জন্য দোয়া করবেন। একদমই শরীরটা ভালো যাচ্ছে না। তো দেখুন মাশাআল্লাহ ভাজিটা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আপনারা কমেন্টে লিখবেন কেমন হয়েছে আমার ভাজিটা। আর আমি তরকারিটা পুরোপুরি দেখাই নাই, মাছ ভুনাটা, মাছটাকে ভেজে আমি সকল মশলা দিয়ে শুধু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে রান্না করছিলাম, এই জন্য। এদিকে মাছ বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাজি
মাছ ভুনা আর ভাত রান্না করে ফেললাম। রান্নাটা এখন করতেই ইচ্ছা করে না একদমই, তারপরেও করতে হয়, খেতে তো হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছু, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে দিয়েছিলাম। এখন আবার যেহেতু আমি ঝোলটা রাখবো না, একটু সামান্য থাকবে, এই জন্য আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এগুলো মাছ বেশি একটা ঝোল মজাও লাগে না, এভাবে ভুনাই খেতে হয়, তরকারির ভিতরেও মজা লাগে না। তো মাশাআল্লাহ, দেখুন আমার মাছটা হয়ে গেছে। দারুণ। এভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবেন সবাই, অনেক অনেক মজা লাগে। আর আমার ভিডিওটি কেমন হলো সবাই আমার আপু ভাইরা কমেন্টে লিখবেন। যে যেখানেই থাকেন সবসময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।